হলদিবাড়ি ব্যবসায়ী সমিতির সহযোগিতায় এবং হলদিবাড়ি ব্যবসায়ীদের আর্থিক সাহায্যে হলদিবাড়ি দুর্গা মণ্ডপের পাশে তৈরি হচ্ছে ব্যবসায়ী সমিতির অফিস। এই বিষয়ে কি বললেন ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রদীপ সরকার, শুনুন। এটা হচ্ছে আমাদের হলদিবাড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অফিস। আমরা এই অফিসটার দীর্ঘদিন থেকে অভাব ফিল করছি। আমাদের হলদিবাড়ি ব্যবসায়ী সমিতির একটা বসার সেরকম জায়গা ছিল না। আমরা এই অফিসটা বানাচ্ছি হলদিবাড়ি ব্যবসায়ী সমিতির সহযোগিতায়। প্রত্যেকটা ব্যবসায়ী সহযোগিতা করেছে। সেই সহযোগিতার অর্থ দিয়ে আমরা আজকে এই ছাদ ঢালাই হচ্ছে। আজকে আমরা সকল ব্যবসায়ীর কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে তাদের সাহায্যে, তাদের অর্থের সাহায্যে আজকে এই অফিস তৈরি হতে চলছে। আজকে আমরা ছাদ ঢালাই দিচ্ছি। আমরা খুব শীঘ্রই এই ঘরটি কমপ্লিট করব এবং সকল ব্যবসায়ীদের একটা বসার জায়গা হবে। আমরা মাথার উপরে একটা ছাদ পেলাম, এটা আমি বলতে পারি। আগামী দিনে এই অফিসের সঙ্গে সঙ্গে আমাদের হলদিবাড়ি দুর্গা মন্দির, এই দুর্গা মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন, ইতিমধ্যে আমরা কিছু রং টং করেছি, কিন্তু আমাদের একটা স্বপ্ন আছে হলদিবাড়ি এই রাজার আমলের যে মন্দির, এই মন্দিরেরই সম্পূর্ণ জায়গা ব্যবসায়ী সমিতির আন্ডারেই আছে। সেটাকে আমরা আগামী দিনে খুব সুন্দর করে যাতে গড়ে তুলতে পারি, একটা হলদিবাড়িতে যাতে দুর্গা মণ্ডপের একটা বিশেষ রূপ দিতে পারি, এটাও আমি সকল ব্যবসায়ীর কাছে আবেদন করব। এবং আমাদের সামনে লক্ষ্য এই মন্দিরের চারিদিকে গ্রিল এবং ফ্লোরটা মার্বেল দিয়ে, এবং আমরা আগামী দিনে এই মন্দিরটাকে একদম সুন্দর বিভিন্ন মূর্তি হবে, আমাদের ওখানে শিবলিঙ্গ হবে এবং দুর্গাপুজো হয়। আপনারা জানেন এখানে রাধাকৃষ্ণের মন্দির আছে, সেখানে 12-13 দিনের কন্টিনিউ কীর্তন প্রোগ্রাম হয়, নাম কীর্তন হয়, পদাবলী হয়। সেই মাধ্যমে আমরা যাতে সকল মানুষকে এখানে আনতে পারি, আকৃষ্ট করতে পারি এবং মন্দিরটা যাতে একটা মন্দিরের মতো গড়ে তুলতে পারি। মানুষ যাতে এখানে এসে একটু বসে, ভক্তবৃন্দরা এবং মানুষ হলদিবাড়িতে যারা গ্রামগঞ্জ থেকে আসবে তারা যাতে এখানে এসে মা দুর্গা, রাধাকৃষ্ণ এবং শিব ভোলেনাথের আশীর্বাদ নিয়ে এখানে যাতে একটু ঠান্ডায় রেস্ট নিতে পারে। কারণ হলদিবাড়ি বাজারে আপনারা জানেন ওটা বাজারে একটা গাছ নেই, একটা প্রতীক্ষালয় নেই। আমরা সেই লক্ষ্য রেখে আমরা এই মন্দিরটাকে আমরা তৈরি করছি, মানুষ যাতে এসে এখানে একটু বসে একটু হাওয়া এবং ছায়া পায়। আনুমানিক আমাদের 8-9 লক্ষ টাকা লেগে যাবে। হ্যাঁ, এখনও আমরা বেশিরভাগই বাকিতে কাজ করাচ্ছি এবং আমাদের ব্যবসায়ীরা, বিভিন্ন ব্যবসায়ীরা কেউ সিমেন্ট দিচ্ছে, কেউ রড দিচ্ছে, কেউ বালি দিচ্ছে, কেউ সামান্য অর্থও দিচ্ছে, সকলেই তার মধ্যেই এটা হচ্ছে। এটা কারো ব্যক্তিগত টাকা দিয়ে হচ্ছে না, এটা ব্যবসায়ীদের সাহায্যই হচ্ছে। মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ সরকার।